নমস্কার বন্ধুরা, আমার রান্না চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও তালের একটি রেসিপি নিয়ে। তো ভীষণই স্বাদে তালের এই কেক বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি একটা বাটি নিয়েছি, আমি এই বাটির মধ্যে কেকটাকে বেক করব। তো একটা নিয়েছি বাটার পেপার। তো এই বাটার পেপার কাটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা করতে হয়, বাটি বসিয়ে গোল করে কাটতে হয়। তো আমি করলাম কি, এই পেপারটাকে এভাবে ভাঁজ করে নিয়ে এভাবে ভাঁজ করে মাঝখানে এভাবে ভাঁজ করে নিলাম। এবার এই থালাটার মাঝখানে ধরে এভাবে মাপ নিয়ে নিলাম। দেখুন কত সহজেই হয়ে যাবে। এবার আমি গোল করে কেটে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়ে গেল, একদম বাটির মাপে হয়ে গেছে। এবার আমি এটাকে তেল মেখে রেখে দেব। দিয়ে দিচ্ছি সাদা তেল, আমি ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব। সাইডে রেখে দেব। তো বন্ধুরা, তালের থেকে তালের রস বের করা আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি জানি। তো সেই তালের রস বের করা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, আমি অলরেডি তালের রসটা বের করে নিয়েছি। এই দেখুন, আমি ছোট একটা তাল নিয়েছি, তার রসটা পুরোপুরি বের করে নিয়েছি। এই কেক বানানোর জন্য আমার লাগবে সুজি, ময়দা, আরো অনেক কিছু লাগবে। সেই সমস্ত কিছু এই রেসিপিটা করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এক বাটি সুজি আমি এই বাটিটাতে ঢেলে নিচ্ছি। তো তালের রস দিয়ে এই সুজিটাকে ভিজিয়ে রাখবো। আমি এই কেকের মধ্যে কিন্তু একটুকু জলের ব্যবহার করব না, পুরোপুরি তালের রস দিয়েই করব। সুজিটাকে তালের রস দিয়ে পুরোপুরি ভিজিয়ে নিয়েছি। এই সুজিটা খুব ভালো করে ফোলা অবধি আমি এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। তো আমি আবারও একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নেব তালের পাল্প। আমি 3 চামচের মতো নিয়ে নিলাম, লাগলে পরে আবার নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি যেহেতু তালের আজকে মালাই কেক বানাবো, তো পরে কিন্তু মালাইটা যখন দেবো সেটাতেও মিষ্টি থাকবে। তার জন্য কিন্তু আমি এই কেকের মধ্যে মিষ্টির পরিমাণটা আমার পছন্দ মতো দিয়ে নিলাম। আর মিষ্টিটা আপনাদের নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। চিনিটাকে খুব ভালো করে গুলিয়ে নিলাম। তালের রসের সাথে চিনিটা বেশ ভালো গলে গেছে। তো এদিকে আমি সুজিটাকে যে তালের রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কতটা ফুলে গেছে। এটাকে এখানে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি এক বাটির মতো ময়দা নিয়েছি, যতটুকুন প্রয়োজন ততটুকুনি কিন্তু দেব, সবটা একবারে ঢেলে দেব না। কেকের গোলাটা আমি দেখুন সুজি, ময়দা, তালের রসের সাথে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু ময়দা লাগবে আমার এখানে, আর একটু দিয়ে নিচ্ছি। আর 1 চামচের মতো দিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব বেকিং পাউডার। 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি সোডা, মানে বেকিং সোডা। এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কেকের গোলাটা রেডি হয়ে গেছে। তো বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়াতে দেখুন কতটা ফুলে গেছে। এবার আমি যে থালাতে বেক করব সেটা নিয়ে নিলাম। পেপারটাতে তেল ব্রাশ করে নিয়েছি, কিন্তু থালার গায়ে কিন্তু খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে নিতে হবে। এবার আমি এখানে ঢেলে দেব। তো এখানে ঢেলে দেওয়ার আগে আমি কিছু কাজু নিচে বসিয়ে দেব। বসিয়ে দিলাম। এবার আমি কেকের গোলাটা দিয়ে দেবো।
একটু হাত দিয়ে ট্যাপ করে নেব। আবারও এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাজু। ব্যাস, আপনারা চাইলে এটাতে অন্যান্য যে শুকনো ফলগুলো আছে ড্রাই ফ্রুটস সেটা কিন্তু দিতে পারেন। কেকটাকে বেক করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর কড়াইটাকে কিন্তু একটু গরম করে নিলাম। স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এবার আস্তে করে এখানে বসিয়ে দেবো, থালা দিয়ে ঢেকে দেবো। এবার গ্যাসটাকে খুব বেশি কিন্তু আঁচ দেবো না, মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি মালাইটাকে বানিয়ে নেব। আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো দুধ, দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপের মতো, আর নিয়ে নেব এখানে 1 প্যাকেট আমুল দুধ। একসাথে মিশিয়ে এটাকে জাল করব, একটা ক্ষীর বানাবো। তো দেখুন এদিকে মালাই কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এটাকে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা, দেখুন কতটা ফুলে গেছে। তো বন্ধুরা এই কেকটা করতে মানে পুরোপুরি রান্না করতে কিন্তু আমার পাক্কা 20 মিনিট লেগেছে। তো মাঝখানে আমি ঢাকনা খুলে কিন্তু দেখেছিলাম, তো আপনারা কিন্তু মাঝখানে একটু চেক করে নেবেন অবশ্যই। একটা কাঠি নিয়েছি, দেখাচ্ছি। দেখুন কাঠির গায়ে কিন্তু লেগে থাকছে না, সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। আর চতুর্দিকটা দেখুন কত সুন্দর বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। আমি কিন্তু 10 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর সাইড দিয়ে ফুলে আসছে। এবার আমি কেকটাকে বের করব। দেখুন কত সুন্দর হয়েছে, জালিদার হয়েছে, একদম দারুণ হয়েছে কিন্তু কেকটা। এবার উল্টে দিচ্ছি। এবার আমি কেকের উপর দিয়ে মালাইটাকে দিয়ে দেবো। আমি মালাই বানিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। আমি এবার কেকটা কেটে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে তালের মালাই কেক। তো বন্ধুরা আপনারা দেখলেন আমি আপনাদেরকে তালের মালাই কেক বানিয়ে দেখালাম। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সাথে।